Corps est aussi beau que l'arbre qui l'aura. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যেটা ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে যে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করছেন ওটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, এরপর এটার যে সাউন্ডটি আছে সাউন্ডটিকে মিউট করে নিতে হবে। যেন এই ভিডিও লেয়ারে ক্লিক করবো এবং ভলিউম থেকে ফুলি সাউন্ডটিকে মিউট করে নিব। ওকে, এবার আমরা এই লেয়ারটাকে কিছুটা জুম করব যাতে আমাদের এডিটিং করতে সুবিধা হয়। তো আমরা চলে যাবো হচ্ছে এই ক্লিপের রাইট সাইডে। এখান থেকে আমরা দেখব যে ভয়েস যে ক্যারেক্টারটা যখন আসছে ঠিক তার কিছুটা রাইট সাইডে স্ক্রল করে চলে যাব। এখানে দেখবো একটা ইমেজ আসতেছে। ওকে, তো এই যে এই পজিশনে, ঠিক এই পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করাবো এবং এখান থেকে আমরা টাইমলাইনের উপর ক্লিক করে এখানে স্প্লিটের অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এবার আমরা রাইট সাইডে চলে যাবো। এই যে পিকচারটা সেই পিকচারটির এন্ডিংয়ের দিকে। ওকে, যখন দেখবো যে এই পিকচারটি প্রায় শেষ, জাস্ট এখান থেকে রাইট সাইডে চলে যাবো। পিকচারটি শেষ এইখানে দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে যে এন্ডিংটা আর কি পিকচারের এন্ডিং, তো ওই পজিশনে আসার পর এখান থেকে স্প্লিট করবো। ওকে, তো এই যে পিকচারটা সেই পিকচার লেয়ার উপরে ক্লিক করবো এবং নিচ থেকে আমরা রাইট সাইডের দিকে চলে যাবো। এখানে আমরা রিপ্লেস বলে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। দেন আমরা ফটোস অপশনে চলে যাবো, একটি ফটো সিলেক্ট করবো আপনি যে ফটো নিতে চান। দেন আমরা ফটোটিকে জুম করে ফুল ফ্রেম করবো যতটুকু প্রয়োজন। ওকে, এবার আমরা রাইট সাইডে চলে যাবো। এবার হচ্ছে গার্লস ক্যারেক্টারের পালা। তো গার্লস ক্যারেক্টারের পিকচারটিকে সেমভাবে আমরা এই যে গার্লস ক্যারেক্টারটি আছে এটা আমরা কার্টুন ক্যারেক্টারটি শেষ হয়ে গেলে আমাদের যখন মেইন ক্যারেক্টারটা ঠিক ওই পজিশনে চলে যাবো। এই পজিশনটা আমরা তার করবো, করার পর স্পিড করবো এবং যে এই যেই পিকচারটি আছে এইটাও আমরা রিপ্লেস করবো। সেমভাবে আমরা রাইট সাইডে চলে যাবো, লেয়ারে ক্লিক করে রিপ্লেস বলে একটা অপশন দেখবো, এই অপশনে ক্লিক করবো এবং এখান থেকে গার্লসের পিকচার সিলেক্ট করবো। আপনি চাইলে যে কোনো পিকচার আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারেন। দেন এটাকে জুম করে ফুল ফ্রেম করবো এবং লেফট বা রাইট সাইডে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, তো হয়ে গেলে আমরা এখানে একটা মিউজিক অ্যাড করবো। এখান থেকে আমরা অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্ট করে যে ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করছেন ওইটাই মিউজিক হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। ওকে, তো মিউজিক হিসেবে এটা অ্যাড হয়ে যাবে এখানে বরাবর। এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করবো, জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যানিমেশনে। দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। আমরা এখান থেকে চাইলে যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারি। এখান থেকে আপনি আপনার মতো করে আমি এখান থেকে জুম ওয়ান অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করবো দুইটা পিকচারের জন্য। আপনি এখান থেকে যে কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই করে নিতে পারেন। ওকে, অ্যানিমেশনটা তেমন একটা ব্যাপার না। এবার হচ্ছে এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, এর জন্য যে ট্রানজিশন বক্স আছে এখানে ক্লিক করবো। অবশ্যই আপনার এখানে কিন্তু নেট কানেকশন প্রয়োজন হবে। তো এইখানে হিউজ পরিমাণে ট্রানজিশন ইফেক্ট আপনি দেখতে পারবেন। ওকে, তো এইখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এইখান থেকে আমরা ব্ল্যাক ফেড ট্রানজিশনটাকে সিলেক্ট করব এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিকমার্কে ক্লিক করবো। অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্লিপে অ্যাপ্লাই টু অলে ক্লিক করার কারণে প্রত্যেকটা ক্লিপে অটোমেটিক্যালি ট্রানজিশন ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করবো। ওকে, তো এই ফটো সিস্টেম পজিশনে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশন, দেন হচ্ছে ভিডিও ইফেক্টে এখানে হিউজ পরিমাণে ইফেক্ট পেয়ে যাবেন। আপনি আপনার মতো করে যদি পছন্দ কোনো ইফেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাবো, অথবা আমরা লাইট ইফেক্ট বা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো আমরা এখান থেকে ট্রিমর স্টপ যে ইফেক্ট আছে এটাকে অ্যাপ্লাই করবো। ওকে, তো আমরা এটাই সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর চাইলে আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট অপশন আছে এবং এখানে ইন্টেন্সিটি বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, আপনি আপনার মতো করে দেন। স্পিড আছে। ওকে, জাস্ট আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমরা এখান থেকে কপি করব, কপি করে এটা লাস্ট পিকচারের জন্য দিয়ে দিব। ওকে, লাস্ট পিকচার অবধি দিয়ে দিলাম। দেন এখন আমরা যদি ভিডিওকে প্লে করি, এখান থেকেই সাউন্ডে জাস্ট হাইড করে রাখছি। এখানে কিন্তু সব কিছু একদম পারফেক্টলি আছে যেরকমটা প্রয়োজন। ওকে, তো এখন জাস্ট আমরা যেটা করবো এখান থেকে ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন হাজার আসতে রাখা আছে, জাস্ট আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তাহলে কিন্তু ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।